এখন থেকে কেউ পাহাড় কাটলে শ্রমিক নয় মালিকদেরকেই গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রুজওয়ানা হাসান। বিকেলে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে চট্টগ্রামে মাসব্যাপী বইমেলার সমাপনী ও সিটি কর্পোরেশন আয়োজিত 21শে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে সিটি কর্পোরেশনের 21শে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ অন্যদের হাতে সম্মাননা পদক তুলে দেন। যেখানে পাহাড় কাটা হবে ওইখানে কোনো শ্রমিক আর ধরবেন না, পাহাড়ের মালিককে ধরবেন। ধরেন না কয়েকটা পাহাড়ের মালিক, দেখি পাহাড় আর পরে কেমন করে কাটা হয়। চট্টগ্রামে কলম বিডি নিউজ ও কলম টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান হল মিলনায়তনে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কলম টিভি বিডি নিউজ ও কলম টিভির সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন রাজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য সচিব জাহিদুল করিম কোচি। প্রধান আলোচক ছিলেন কলম বিডি নিউজ ও কলম টিভির প্রধান সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি। চট্টগ্রামে আল হামিম ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর কলেজিয়েট স্কুলের মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এস.এ. ফ্যামিলি ও আল হামিম ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব শওকত আজম খাঁজা। বিশেষ অতিথি ছিলেন আল হিকমা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও আল নাবিল ইনস্টিটিউট চট্টগ্রামের প্রিন্সিপাল ডক্টর শোয়াইব রশিদ মক্কি, প্রতিষ্ঠানের শিক্ষা সচিব মোহাম্মদ ইমরানুল হক রিয়াদি, তৌহিদুল উম্মা মাদ্রাসার মুহতামিম মাওলানা ওমর ফারুক সহ অন্যরা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।